আমি এখন যেটা বলতে যাচ্ছি এই কথা শুনলে তোমার নিজের উপরের থেকেই নিজের ভরসা উঠে যাবে। কারণ আমাদের যে স্মৃতিশক্তি, আমরা যে আমাদের অতীতের ঘটে যাওয়া মোমেন্টগুলোকে মনে রাখি, আমরা মূলত তার 50% মনে রাখতে পারি, অর্ধেক মনে রাখি, আর বাকি অর্ধেক আমাদের মন কল্পনা করে বা সাজায়, ওই অর্ধেকের অনুযায়ী সাজায়। তো একটা গবেষণায় দেখা গেছে যে সত্যি মানুষ যেগুলো তার স্মৃতি মনে রাখে, ভবিষ্যৎ মনে, অতীত মনে রাখে, ওইটা হচ্ছে কিছু কিছু অংশ, ম্যাক্সিমাম অংশই মানুষ ভুলে যায়। যখন আমাদের ওই ছোট অংশটা মনে রাখে, মনে আসে, তখন আমরা কি করি, তার প্রেক্ষাপট ধরে বাকি অংশগুলো আমাদের মস্তিষ্ক জেনারেট করে। এআই যেরকম জেনারেট করে, কিছু প্রম্পট দিলে আমাদের মস্তিষ্ক ওই প্রম্পটটাই মনে রাখে যে কেউ একজন আমার সাথে এটা করেছিল, এরকম ছোট একটু পার্ট মনে আছে। ওই বাকি পার্টগুলো আমাদের যে আস্তে আস্তে ব্রেনে আসতে থাকে, ওইটা আসলে জেনারেটিভ অংশ। মস্তিষ্ক ওইগুলাকে চিন্তা করে বা ওই প্রেক্ষাপটকে ভেবে পুরো জিনিসটাকে একটা কাল্পনিক ভাবেই করে। হ্যাঁ, সেটা বাস্তবের সাথেই মিলে যায়, কিন্তু যে ইমেজগুলো আমরা তখন ইমাজিন করি ওইগুলা কাল্পনিক, ওইগুলো আমাদের মস্তিষ্ক ভাবায়। তার মানে হইতেছে জিনিসটা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে তুমি হয়তো কয়েক মাস আগে বা কয়েক বছর আগে তোমার একটা বন্ধুকে টাকা ধার দিছিলে, যে 1000 টাকা তাকে ধার দিছো। হুট করে সে যদি কয়েক মাস পরে বা কয়েক মাসের ভিতর তুমি ওইটা নিয়ে আর চর্চা করো না, সে যদি তোমার কাছে এসে বলে যে বন্ধু আমি তোকে টাকা ধার দিছিলাম, একটা অ্যামাউন্ট সহ যদি বলে, আপনার ব্রেন তখনই কনফিউজ হয়ে যাবে যে আসলে কি আপনি দিছিলেন নাকি সে আপনাকে দিছিল। এটা ব্রেন ইমাজিন করতে অনেক সময় নেবে, অনেক প্রসেসিং পাওয়ার হবে, অ্যান্ড একটা সময় আপনি একটু কনফিউশনের ভিতরে চলে যাবেন যে সত্যি হয়তো আমি ওর কাছ থেকে টাকাটা নিয়েছিলাম। তার মানে আমরা যে স্মৃতিগুলো আমরা মনে করি যে আমাদের অতীতে ঘটে গেছিল বা আমাদের মনে আছে, মূলত আমাদের 50% মনে আছে, অর্ধেক মনে আছে, আর বাকি অর্ধেক আমাদের ব্রেন জেনারেট করে আমাদেরকে মনে করায়। তো এই ইনফরমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা। সাথে সাথে তোমাদের যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে সেটাও শেয়ার করবা। ধন্যবাদ।